বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সাল কিন্তু মারাত্মক পজিটিভ এবং সাংঘাতিক লাভদায়ক একটা বছর। এক কথায় এই বছরটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অল টাইম ব্লকবাস্টার হতে চলছে। কিন্তু কেন? কারণ সাড়ে সাতির আগে এটাই কিন্তু আপনার ফ্রেশ শেষ বছর। তারপরে ওই যে বলেছি 2027 জুন থেকে, অ্যাকচুয়ালি 2028 জানুয়ারি থেকে পুরোপুরি আপনারা কিন্তু ঢুকে যাবেন সাড়ে সাতির ফেজের মধ্যে। সেই কারণে গ্রহরাজ আপনাদেরকে সুযোগ দেবে এই বছরটাতে সমস্ত আগাম সঞ্চয়, আগাম প্রফিট, আগাম ফাঁক ফোকর, আগাম কর্মশুদ্ধি, যা যা ভুল কর্ম অন্যায় কর্ম করে ফেলেছিলেন হয়তো অতীতে, সেগুলোকে আস্তে আস্তে শুধরে নিন। এই একটা বছর আপনি টাইম পাবেন, এই একটা বছর কেন 1.5 বছর বা 2 বছর যাই ধরুন, এই সময়টা পাবেন, এই সময়টার মধ্যে শুধরে নিন। তো এক্স্যাক্টলি এই বছরটাকে ব্যবহার করুন, ইউজ করুন নিজের জন্য। এটি সেই বছর যার জন্য আপনার দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। আপনাদের অনুকূলের দুটি অত্যন্ত শক্তিশালী গ্রহের অবস্থান রয়েছে। আপনাদের যোগকারক গ্রহ শনি একাদশভাবে অর্থাৎ লাভের ঘরে সারা বছর থাকবে, এবং রাহু দশমভাবে অর্থাৎ কর্মস্থানে 11 মাস অবস্থান করবেন এখন। এই গ্রহ সংযোগ একটি রাজযোগের মতন কাজ করবে, যা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে শিখরে নিয়ে যাবে এবং কঠোর পরিশ্রমের সঠিক মূল্য দেবে। একে আপনার অধ্যবসায় এবং লাভের বছরও বলাই শ্রেয়। অর্থাৎ কি বোঝালাম? যে একাদশে রয়েছে শনি যিনি প্রাপ্তি দেবেন, আর দশম ভাবে রয়েছে রাহু যিনি কর্ম দেবেন। তো কর্ম আর লাভ দুটো একসাথে চলবে। কিন্তু এই শনি যখন দ্বাদশে ঢুকে যাবে তখন কিন্তু খেলা অন্যরকম হয়ে যাবে। আর এই রাহু যখন বেরিয়ে চলে যাবে আপনার দশম থেকে নবমে, তখনও ঠিকঠাক থাকবে, যে আপনার ভাগ্যস্থানে চলে যাবে। কিন্তু তারপরে যখন রাহু চলে যাবে 8-এ, মানে অষ্টম ঘরে, আর শনি থাকবে দ্বাদশ ঘরে, অর্থাৎ 2028 সেই সময় কিন্তু আপনার স্ট্রাগল পিরিয়ড চলবে। আর ওই সময়টার দিকে তাকিয়ে এই 2026 এবং 2027 মিডিল অবধি আপনাকে সমস্ত কিছু স্টক করে ফেলতে হবে, সমস্ত কিছু শুধরে নিতে হবে, সমস্ত ফাঁক ফোকরগুলো কিন্তু আটকে ফেলতে হবে। তো এক্স্যাক্টলি 2026 বৃষ রাশির যে প্রধান বিষয়সমূহ, সেটাকে বিগত কয়েক বছরের পরিশ্রমের ফসল কিন্তু দিতে প্রস্তুত এই 2026। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মীন রাশিতে, অর্থাৎ শনির অবস্থান। বৃষ রাশির জন্য শনি পরম মিত্র এবং যোগকারক গ্রহ, আর আয়ের ঘরে তার অবস্থান আশীর্বাদ স্বরূপ। এটি হলো ফসল তোলার সময়। অতীতে শনি যখন দশম ভাবে ছিলেন তখন যে পরিশ্রম করেছেন, এখন তার স্থায়ী লাভ, সম্মান এবং ইচ্ছা পূরণের মাধ্যমে আপনার কাছে ফিরে আসবে। বড় ভাই বোন, অফিসের সিনিয়র এবং প্রভাবশালী ব্যক্তিদের থেকে সাহায্য পাবেন। এই সাফল্যের গতিকে আরও বাড়িয়ে দেবে কুম্ভ রাশিতে, অর্থাৎ দশমভাবে রাহুর অবস্থান, যা 6 ডিসেম্বর 2026 পর্যন্ত থাকবে। দশমভাবে রাহু আপনাকে আপনার ক্যারিয়ার, স্ট্যাটাস এবং পাবলিক ইমেজের ওপর প্রবলভাবে ফোকাস করাবে। আপনি উচ্চাকাঙ্ক্ষী এবং উৎসাহী থাকবেন এবং সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবেন। এই অবস্থান প্রায়শই অভাবনীয় সুযোগ, বিদেশ যাত্রা, প্রযুক্তির কাজ এবং আকস্মিক পরিচিতি এনে দেয়। এর বিপরীত কেতু সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থভাবে থাকবেন। এই অবস্থানটি এই বছরের একটি আভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে। কেরিয়ারের ওপর তীব্র ফোকাস থাকলেও, অর্থাৎ দশম ভাবের ওপর তীব্র ফোকাস থাকলেও, গৃহসুখ, আরাম এবং মানসিক শান্তি অর্থাৎ চতুর্থ ভাব থেকে এক ধরনের দূরত্ব বা অনীহা তৈরি হতে পারে। এটা ভালো একদিক থেকে, খুব ভালো একদিক থেকে, কারণ এর ফলে আপনি এই বছরটাকে ব্যবহার করতে পারবেন, বা আগামী 1.5 বছরকে ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনার পরবর্তী 7.5 বছর কিন্তু আপনার গায়ের ওপরে কিচ্ছু লাগবে না। কারণ আপনার রাশি অধিপতি শুক্র পরম মিত্র হলেও, ওই যে বলে না, সাত্ত্বিক বন্ধুর ফুর্তিবাজ বন্ধু থাকলে সেই সাত্ত্বিক বন্ধু সেই ফুর্তিবাজ বন্ধুকে কীভাবে ট্রিট করে। তো শুক্র তো ফুর্তিবাজ বলবো না, শুক্র তো একজন সুখী গ্রহ, কিন্তু শনি পুরোপুরি সাত্ত্বিক। তো এক্স্যাক্টলি সাত্ত্বিক এবং সুখী দুই বন্ধুর বিপরীত ব্যবহারের দুই বন্ধুর মধ্যে যখন টানাপোড়েন চলবে, তখন কিন্তু মাঝখানে আপনারা ফেসে যাবেন বৃষরাশির লোকেরা। তো যাই হোক, হোয়াট এভার। তো এই মানসিক শান্তি থেকে অনেক ধরনের দূরত্ব বা অনীহা তৈরি হতে পারে। অনেকে বৃষ রাশির জাতককে অনুভব করবেন যে তাদের পারিবারিক জীবন যেন কোনো মতে চলছে, আর তারা মনে প্রাণে অফিসের কাজকেই জীবন বানিয়ে ফেলেছেন। এটা ভালো, খুব ভালো, কোনো অসুবিধা নেই, কারণ পরবর্তীকালে ব্যালেন্স হয়ে যাবে এই বছরের শেষের দিকে। বৃহস্পতির গোচর এই উচ্চ শক্তির বছরে বুদ্ধিমত্তা এবং সাহসের ছোঁয়া দেবে। বছরের শুরুতে বৃহস্পতি
অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকবেন, যা অর্থ, পারিবারিক কথা এবং মূল্যবোধকে সমৃদ্ধ করবে। ২রা জুন থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কটে অর্থাৎ আপনার তৃতীয় ভাবে প্রবেশ করবেন। এটি সাহস, পরাক্রম, স্পষ্ট বাকপটুতা, ব্যবহারিক বুদ্ধি এবং লক্ষ্য অর্জনের সাহস জোগানোর জন্য চমৎকার সময়। ইন্টারভিউ, প্রেজেন্টেশন, আলোচনা এবং মার্কেটিংয়ের কাজে এটি বিশেষ সহায়ক হবে। ৩১শে অক্টোবরের পর বৃহস্পতি সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, যা আপনার গৃহজীবনের আধ্যাত্মিক শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। ৬ই ডিসেম্বর ২০২৬-এ বড় পরিবর্তন আসবে, যেটা আমি মেষের ক্ষেত্রেও বলেছি, কারণ 6 ডিসেম্বর কিন্তু রাহু কেতুর ট্রানজিট রয়েছে, যেটা আমরা ২০২৫-এর মে মাসে পেয়েছি। এবং এই রাহু কেতুর ট্রানজিট মানে রাহু কেতুর ট্রানজিটের সাথে সাথে কিন্তু আমাদের অনেক কিছু পরিবর্তন হয়। সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি বানাবো, সেটা আমার চ্যানেলে জুড়ে থাকলে দেখতে পাবেন। তো যাই হোক, ৬ই ডিসেম্বর ২০২৬-এ একটা বড় পরিবর্তন আসবে। রাহু মকরে চলে যাবে অর্থাৎ আপনার নবম ভাবে, এবং কেতু আসবে কর্কটে অর্থাৎ আপনার তৃতীয় ভাবে প্রবেশ করবেন। দশম ভাবে রাহুর তীব্রতা ক্যারিয়ারের ফোকাস ধীরে ধীরে ধর্ম, উচ্চশিক্ষা এবং দূর ভ্রমণের দিকে মোড় করিয়ে দেবে, এবং আপনার দৈনন্দিন প্রচেষ্টা এবং কথাবার্তা আরও আধ্যাত্মিক এবং অন্তর্মুখী হয়ে উঠবে। মানে আপনার যেটা ক্যারিয়ারের উপর ফোকাস ছিল, সেটা এবার আস্তে আস্তে আধ্যাত্মিকতার দিকে ফোকাসটা চলে যাবে। তো আপনার দৈনন্দিন প্রচেষ্টা এবং কথাবার্তার আধ্যাত্মিক এবং অন্তর্মুখী হয়ে উঠবে। সামগ্রিকভাবে ২০২৬ সালটি আপনার পেশা এবং আর্থিক লক্ষ্যের জন্য সেরা বছর। পুরস্কার মিলবে হাতে নাতে। তবে পরিবারের সাথে সময় কাটানো এবং মানসিক বিশ্রাম কিছুটা কমে যেতে পারে। আপনি যদি এই দিকগুলো সচেতনভাবে সামলাতে পারেন, তবে এই বছরটি আপনার জীবনযাত্রার মানকে স্থায়ীভাবে উন্নত করবে। আপনার ক্যারিয়ার বা কর্মজীবনের ক্ষেত্রে ২০২৬ সালে ক্যারিয়ার বা কর্মজীবনই হবে আপনার প্রধান ফোকাস। দশমভাবে রাহু থাকার ফলে আপনি কেবল কাজই করেই সন্তুষ্ট থাকবেন না, আপনি বড় কিছু অর্জন করার তাড়না অনুভব করবেন। আপনার উচ্চাকাঙ্ক্ষা, স্বীকৃতির দিক, খিদে এবং পেশাগত সিঁড়ি বেয়ে উপরে ওঠার ইচ্ছা প্রবল হবে। বৃষ রাশির জাতকরা এই বছর নেপথ্যের কর্মী থেকে নেতৃত্ব দানকারী ব্যক্তিত্বে পরিণত হতে পারেন। মানে বুঝতে পারছেন, এতদিন আপনি কর্মী ছিলেন, কিন্তু এবার আপনার মনে হবে আমি লিডার হব। যে ফিল্ডে রয়েছেন, টিম লিডার হয়ে যেতে পারেন, ম্যানেজিং হেড হয়ে যেতে পারেন। এতদিন আপনি হয়তো ওয়ার্কার হিসেবে কাজ করেছেন, কিন্তু এবার আপনি হয়তো তাহলে ইউনিয়ন লিডার হয়ে গেলেন। তো এক্স্যাক্টলি, কারণ দেখবেন বৃষ কিন্তু একটা আদ্যপ্রান্ত পলিটিশিয়ান রাশি, কারণ আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণের বৃষ রাশি ছিল এবং তার রোহিণী নক্ষত্র ছিল। যাই হোক, হোয়াট এভার, এই বিষয় নিয়ে পরে আসবো। তো রাহু যেমন সাহস এবং সুযোগ দেবে, তেমনই একাদশভাবে শনি নিশ্চিত করবে যে আপনার পেশাগত সিদ্ধান্তগুলি যেন বাস্তব লাভ এনে দেয়। কেরিয়ারের পরিবর্তন এবং পদোন্নতি এবং নতুন দায়িত্ব আপনার আয় এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। বড় সংস্থা, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, সরকারি ক্ষেত্র বা সোশ্যাল মিডিয়ায় কর্মরতদের জন্য একটি আদর্শ বছর এবং সুবর্ণ সুযোগ পাবেন এখানে। বছরের শুরুতে গতি কিছুটা তীব্র হতে পারে, অর্থাৎ মঙ্গল আপনার দ্বাদশপতি দশমভাবে রাহুর সাথে যুক্ত হবেন। ২৩শে ফেব্রুয়ারি থেকে ২রা এপ্রিল পর্যন্ত এটি অত্যন্ত শক্তিশালী কিন্তু কিছুটা অস্থির সময়। কাজের জন্য নিজেকে নিংড়ে দেবেন, কিন্তু অহংবোধ নিয়ন্ত্রণ না করলে সহকর্মী বা বসের সাথে বিবাদ হতে পারে। বুদ্ধিমানের মতন চলতে হবে, যেখানে যেরকম সেখানে সেরকম। অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি থেকে ২রা এপ্রিল পর্যন্ত আপনার অহংকার বাড়বে এবং আপনার মনে হবে যে ধুর, কে বস, আমিই সালা বস, এরকম একটা ব্যাপার। সরি, আমি একটা গালি দিলাম, কিন্তু ঘটনা হচ্ছে এরকম আপনার কিন্তু অহংকার তৈরি হতে পারে। তো এক্স্যাক্টলি এই অহংকারটা কিন্তু আপনাকে শেষ করে দেবে। সেই কারণে আপনাকে বিনয়ী হতে হবে। সেই সময় বুদ্ধিমত্তার সাথে আপনাকে রাজনীতির পথ, মানে রাজনীতি বলতে আপনাকে রাজনীতি করতে বলছি না, মানে প্রত্যেকটা ফিল্ডেই তো আমাদের সংসারেও তো রাজনীতি চলে, তো সেই ধরনের রাজনীতি আপনাকে করতে হবে যে কোথায় কি পদক্ষেপ আপনি নেবেন। তো আপনি যদি সেখানে সাহসী পদক্ষেপ নিতে পারেন তাহলে ভালো, আর যদি সাহসী পদক্ষেপ নিতে গিয়ে ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনারই সুনাম নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে বুঝে শুনে কিন্তু স্টেপ নেবেন। পেশাগত কাজের জন্য সেরা সময় হলো ২রা জুন থেকে ৩০শে অক্টোবর। যারা ফ্রিল্যান্সিং করছেন, যারা অন্য কিছুর মধ্যে রয়েছেন, এইটা নিয়ে আমি আরেকটু পরে আসছি। তো তৃতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনাকে সঠিক শব্দ চয়ন, টাইমিং, আত্মবিশ্বাস যোগাবে। এই সময় ইন্টারভিউ, গুরুত্বপূর্ণ মিটিং, বড় প্রস্তাব পেশ বা টেন্ডার জমা দেওয়ার কাজগুলো সফল হবে। পদোন্নতির কথা বলা বা বড় প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার এটাই সঠিক সময়। ৬ই ডিসেম্বর থেকে রাহু নবমভাবে চলে যাওয়ায় ক্যারিয়ারের ওপর অহেতুক চাপ কমবে। আপনাদের মধ্যে অনেকে তখন শিক্ষকতা, উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণ বা কেবল টাকা পয়সার ঊর্ধ্বে গিয়ে অর্থবহ কোনো কাজের দিকে ঝুঁকতে পারেন। বুঝতে পারছেন কিরকম পরিবর্তন দেবে?
চাকরিজীবীদের জন্য 2026 সালটি হলো পারফরম্যান্স এবং স্বীকৃতি পাওয়ার বছর। তো গত 2-3 বছরের যদি আপনি সততার সাথে কাজ করে থাকেন, তবে পদোন্নতি বা লিডারশিপ রোলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন বিভাগ বা টিমের দায়িত্ব আপনার কাছে আসতে পারে। তবে মনে রাখবেন, শর্টকাট বা অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন। বিশেষ করে মঙ্গল যখন দশমভাবে থাকবে আপনার 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল, বারবার একটু আগে বলেছিলাম। ওই সময় কিন্তু কোনো মতো নিজেও অফিস পলিটিক্সের মধ্যে জড়াবেন না এবং নিজে অফিস পলিটিক্স করতে যাবেন না। স্বনিযুক্তি বা ফ্রিল্যান্সিং, অর্থাৎ যারা সেলফ এমপ্লয় বা ফ্রিল্যান্সিং করছেন, তাদের জন্য 2026 সালটি ভালো। দশমভাবে রাহু আপনার ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু বাড়াবে, আর একাদশভাবে শনি পুরনো ক্লায়েন্ট বা নেটওয়ার্ক থেকে নিশ্চিত লাভ এনে দেবে। বড় সংস্থা বা বিদেশি ক্লায়েন্টদের থেকে কাজ পাওয়ার সুযোগ আসছে। জুন-অক্টোবর সময়টি নতুন সার্ভিস লঞ্চ করা বা ওয়েবসাইট ঢেলে সাজানোর জন্য আদর্শ সময়। তবে চতুর্থভাবে অর্থাৎ 4th হাউসে কেতু থাকায় আপনার ব্যাক অ্যান্ড সাপোর্ট বা কর্মচারীদের উপর নজর রাখতে হবে, যাতে ভিত্তি দুর্বল না হয়ে যায়। যারা মিডিয়া ফিল্ডে রয়েছেন, তাদের জন্য অভিনয়, সঙ্গীত, সিনেমা, ডিজিটাল কন্টেন্ট বা লেখালেখির জগতের মানুষদের জন্য এটি একটি শক্তিশালী বছর, কারণ বিশ্বের সামগ্রিক শক্তিশালী বছর এটা। দশমভাবে রাহু আপনাকে হঠাৎ করেই লাইমলাইট নিয়ে আসতে পারে। ভাইরাল কন্টেন্ট বা বড় কোনো ব্রেক পাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি জুন-অক্টোবর আপনার সৃষ্টিশীলতাকে প্রকাশের সেরা মাধ্যম করে দেবে। আর পলিটিশিয়ান যারা রয়েছেন, বৃষরাশির পলিটিশিয়ান মানে তো সাংঘাতিক। আপনারা জানেন খুব ভালো মতন বৃষরাশির পলিটিশিয়ান আমাদের রাজ্যে কে রয়েছেন। তো রাজনীতিবিদ বা জননেতাদের জন্য 2026 একটি মাইল ফলক হতে পারে। রাহু আপনাকে পরিচিতি বা বড় পদের আকাঙ্ক্ষা দেবে, আর শনি দেবে জনসমর্থন। তবে কেতুর প্রভাবে পরিবারের সাথে দূরত্ব তৈরি হতে পারে। তাই জনসেবার পাশাপাশি সংসারের দিকেও নজর দিন। অর্থাৎ বৃষ রাশির মানুষদের জন্য 2026 কিন্তু রাজনৈতিক দিক থেকে সফলতার বছর, সাকসেসের বছর। তাহলে বুঝতেই পারছেন ভোটের রেজাল্ট কোন দিকে টার্ন দিতে পারে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে ব্যবসায়ীদের জন্য 2026 সালটি মূলত বিস্তার এবং ব্র্যান্ডিংয়ের বছর। দশমভাবে রাহু আপনার কোম্পানি বা ব্র্যান্ডের একটি শক্তিশালী পাবলিক ইমেজ তৈরি করতে সাহায্য করবে। আপনার ব্যবসার নাম ছড়িয়ে পড়বে। একাদশভাবে শনি লাভ, দীর্ঘমেয়াদী চুক্তি, বড় অর্ডার এবং ক্লায়েন্ট নেটওয়ার্ক বাড়াতে সাহায্য করবে। নতুন বাজারে প্রবেশ, অনলাইন উপস্থিতি বাড়ানো বা নতুন পণ্য লঞ্চ করার জন্য এটি চমৎকার সময়। বড় সংস্থা বা সরকারি দপ্তরের সাথে পার্টনারশিপ হতে পারে। পুরনো বন্ধু বা পেশাগত যোগাযোগ থেকে লাভজনক ডিল আসতে পারে। 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত তৃতীয়ভাবে বৃহস্পতি সময়টি আপনাকে মার্কেটিং, সেলস, পিয়ার এবং নতুন উদ্যোগের জন্য খুবই শক্তিশালী করে তুলবে। ক্লায়েন্টদের বোঝানো বা বড় চুক্তিতে সই করার জন্য এই সময়টি খুব ভালো। এই সময়টিকে কাজে লাগান, অর্থাৎ 2রা জুন থেকে 30শে অক্টোবর 2024। তবে সতর্ক বার্তা হিসেবে চতুর্থভাবে কেতুর কারণে বাইরের বিস্তার করার সময় নিজের ভিত বা ফাউন্ডেশনকে অবহেলা করবেন না। অফিস, কারখানা, মূল টিম আপনার নিজের মানসিক ধৈর্য অতিরিক্ত তাড়াহুড়ো করলে আভ্যন্তরীণ কাঠামো নড়বড় হয়ে পড়তে পারে। তাই বিস্তারের সাথে সাথে আভ্যন্তরীণ ব্যবস্থাও মজবুত রাখুন। বুঝতে পারলেন যে আলটিমেটলি কি হলো, যে আপনি বিস্তার করছেন, আপনি দৌড়চ্ছেন প্রচণ্ড, কিন্তু ঘটনা হচ্ছে যে হয়তো দেখা গেল আপনি দৌড়তে গিয়ে পেছন ফিরে আর দেখলেন না আপনার ওয়ার্কারদের উপর কোনো প্রবলেম হচ্ছে কিনা। এটা একটা শ্রমিক অসন্তোষ তৈরি হলো, ওয়ার্কারদের অসন্তোষ তৈরি হলো, বা আপনার যে মূল টিম, গভর্নিং বডি, তার একটা অসন্তোষ তৈরি হলো। দেখলেন আপনি আপনার স্বপ্নের যে রাজপ্রাসাদটা বানিয়েছিলেন সেটা পলকেই তাসের ঘরের মতন ভেঙে গেল। তো এক্স্যাক্টলি এইরকমভাবে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। আপনার সঞ্চয় ভাব, অর্থাৎ বৃষরাশির সঞ্চয় ভাব 2026 সালটি বৃষরাশির জাতকদের জন্য অন্যতম সেরা বছর। যেটা বারবার বললাম যে এই বছরই আপনার যাবতীয় যা সঞ্চয় করার করে নিন। শনি লাভের ঘরে অর্থাৎ একাদশভাবে থাকায় ধনসম্পদ সঞ্চয়ের প্রবল যোগ রয়েছে। ফাটকা বা জুয়া নয়, বরং পরিশ্রমলব্ধ ধনসম্পদ। তাই ফাটকা, জুয়া, লটারির টিকিট কাটতে যাবেন না। শনি কিন্তু খেপে যাবে, দিন দরিদ্র ভিখারি বানিয়ে দেবে। ঠিক আছে, শনি মানে হচ্ছে পরিশ্রম, শনি মানে হচ্ছে খাটনি, শনি মানে হচ্ছে সততা। সততার যে কোনো ফিল্ডে আপনি গিয়ে লড়াই করুন, নিজের পায়ের তলার মাটি শক্ত করুন, দেখবেন অর্থ অটোমেটিক্যালি চলে এসছে, কারণ শনি সেটা দেবে আপনাকে। তো যাই হোক, দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু এই সময় আপনি পাবেন। দশমভাবে রাহু নিশ্চিত করবে যে এই অর্থের বড় অংশই আপনার ক্যারিয়ার বা ব্যবসার উন্নতির মাধ্যমে আসবে। বছরের শুরুতে দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকায় ব্যাংক ব্যালেন্স, পারিবারিক সম্পদ এবং ভালো খাবার দাবারের সুখ মিলবে। পরিবার এবং লাইফস্টাইলের জন্য খরচ করার প্রবণতা বাড়বে। যা আনন্দদায়ক হলেও সঞ্চয়ের সাথে ভারসাম্য রাখা দরকার।
স্পষ্টতই উপার্জন এবং সংযতকরণ, অর্থাৎ শনি সাইড ইনকাম বা ফ্রিল্যান্সিং এর রাস্তাও খুলে দিতে পারে। তবে শনি অর্থের ব্যাপারে স্বচ্ছতা দাবি করে, তাই ট্যাক্স বা হিসেব নিকেশ কোনো কারচুপি করবেন না। অর্থের ক্ষেত্রে কিন্তু শনি বারবার স্বচ্ছ, সেই কারণে ট্যাক্স পে করতে হবে। যে টাকা পায় তাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। কোথাও কারচুপি করবেন না, কারণ শনি তাহলে কিন্তু পানিশমেন্ট করে দেবে সাড়ে সাতির আগেই। আর না হলে সাড়ে সাতির জন্য তো তোলা রয়েছে। শনি আপনারা বন্ধু হলেও শনি কিন্তু বন্ধুকেও ছাড়ে না অন্যায় করলে, এটা খালি মাথায় রেখে দেবেন। 11ই মে থেকে 20শে জুন পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে চূড়ান্ত, কারণ মঙ্গল আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ মেষ রাশিতে থাকবে। এই সময় অপরিকল্পিত খরচ যেমন ভ্রমণ, হাসপাতাল বা আইনি কারণে অর্থ ব্যয় হতে পারে। এই সময়ের জন্য আগে থেকে একটি এমার্জেন্সি ফান্ড বা আপৎকালীন তহবিল তৈরি রাখা বুদ্ধিমানের কাজ। অর্থাৎ 11ই মে থেকে 20শে জুন এই সময় কিন্তু গরমকালও চলবে। এই সময় কিন্তু হিট ওয়েভ, হিট স্ট্রোক এইসবের সম্ভাবনাও থাকতে পারে। এইসব দিকটা মাথায় রাখবেন, কারণ আপনারা শুক্রের লোক, তো আপনারা চট করে একটু গরম সহ্য করতে পারেন না। এছাড়াও আইনি সমস্যা এই সময়টা আসতে পারে। ফাটকার পেছনে না ছুটে 2026 সালটি স্থায়ী সম্পদ যেমন জমি বাড়ি, রিটায়ারমেন্টের প্ল্যান বা ঋণ পরিশোধের কাজে লাগান। বাস্তবে পা রেখে চললেই বছর আপনার আর্থিক নিরাপত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পারিবারিক জীবন ও মানসিক শান্তির জায়গাটিতে আপনাকে সচেতনভাবে নজর দিতে হবে। বছরের প্রায় 11 মাস অর্থাৎ 6 ডিসেম্বর পর্যন্ত কেতু আপনার চতুর্থ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে থাকবে। চতুর্থ ভাব হলো আপনার মা, গৃহ, আরাম এবং মনের শান্তি স্থান। কেতু এখানে এক ধরনের বৈরাগ্য বা শূন্যতা সৃষ্টি করতে পারে। কাজের চাপে আপনি হয়তো বাড়িতে কম সময় দিচ্ছেন, অথবা বাড়িতে থেকেও মানসিক অন্য চিন্তায় মগ্ন থাকছেন, অথবা বাড়িতে থেকেও বাড়ির লোকেরাই হয়তো আপনাকে জিজ্ঞেস করছে, "কি হয়েছে তোমার? এরকম আগের মতন আর কথা বলছো না।" কথা বলবেন কি করে? ওই স্থানে তো কেতু বসে আছে, আর কেতু মানেই তো বিচ্ছেদ, কেতু মানেই তো আধ্যাত্মিকতা, কেতু মানেই তো অন্তর্দৃষ্টির জাগরণ। তো আপনি কোথায় পালাবেন সেখান থেকে? তো পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে মায়ের সাথে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। অনেকে এই সময় বাসা বদল অর্থাৎ বাড়ি করে ফেলতে পারেন। পারিবারিক জীবনকে সাদামাটা করার কথা ভাবতে পারেন, কিন্তু এই সময় ধরুন চুজ করেন সেই এসিটা হয়তো ত্যাগ করে দিলেন। এটা খুব ভালো, কারণ সাড়ে সাতির আগে শনি কিন্তু খুব আনন্দ পাবেন আপনি সুখ অর্জন করলে। বছরের শুরুতে দ্বিতীয়ভাবে বৃহস্পতি পারিবারিক সম্পর্ক কথাবার্তায় মাধুর্য বজায় রাখবে। 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত তৃতীয়ভাবে বৃহস্পতি ভাই বোন এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে। পরিবারের সাথে ছোটখাটো ভ্রমণ মানসিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করবে। 31শে অক্টোবর একটি বড় পরিবর্তন আসবে, যখন বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হয়ে একটা মারাত্মক কনজাংশন তৈরি করবে। এই গুরু চণ্ডাল বা গুরু কেতু যোগ জাগতিক সুখের জন্য খুব একটা ভালো না হলেও আধ্যাত্মিক শান্তির জন্য একটি চমৎকার সময়। দেখবেন এই সময় আবার সাধক হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি হয়তো বাড়িতে একটি শান্ত কোণ বা ঠাকুর ঘর তৈরি করতে চাইবেন। এই সময় মায়ের সাথে বা পরিবারের পুরনো কোনো সমস্যা মিটমাট হতে পারে। মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি কেতুর সাথে যুক্ত হবে 12ই নভেম্বর থেকে, তখন বাড়িতে হঠাৎ রাগারাগি বা বিবাদ হতে পারে। অফিসের টেনশন বাড়িতে আনবেন না এবং রাগের মাথায় কঠোর কথা বলা থেকে বিরত থাকুন। ফ্যামিলির লোকেদের সাথে এই সময়ে রাগারাগি হবেই, হাতাহাতি হবে। এবং যেটা বলে দিলাম যে ডিসেম্বর মানে 12ই নভেম্বর থেকে কিন্তু 2026 পরিস্থিতি কিন্তু জটিল হবে, কারণ আস্তে আস্তে আপনারা কিন্তু সাড়ে সাতির দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের শনি কিন্তু একাদশ থেকে ঘুরতে ঘুরতে দ্বাদশের দিকে যাচ্ছে। ফলে জটিলতাগুলো কিন্তু শুরু হতে পারে পারিবারিক স্তর থেকে প্রথম। ফলে সাবধান থাকবেন, মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, অহংকারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। দেখুন, স্বাস্থ্য আপনার মূলত মানসিক চাপ এবং জীবনযাত্রার ধরন প্রভাবিত করবে। রাহু কেতুর 10-4 অক্ষের প্রভাব, অর্থাৎ দশমে রাহু এবং চতুর্থে কেতু আপনার প্রভাব আপনাকে অত্যধিক কাজ এবং অনিয়মিত রুটিনের দিকে ঠেলে দিতে পারে। দশমভাবে রাহু কাজের টেনশন, সাফল্যের নেশা এবং কেরিয়ারের চিন্তা থেকে আপনাকে বের হতে দেবেন। আর চতুর্থভাবে কেতু বুকে অস্বস্তি, অজানা উদ্বেগ এবং যাদের হার্টের সমস্যা বা প্রেশার আছে তাদের সমস্যা বাড়াতে পারে। বৃষ রাশির জাতকদের এই বছর হার্টের স্বাস্থ্য, ঘুম এবং মানসিক শান্তির দিকে বিশেষ নজর দেওয়া উচিত। 11ই মে থেকে 20শে জুন পর্যন্ত মঙ্গল আপনার দ্বাদশ ভাব অর্থাৎ মেষে থাকবে। এই সময় কিন্তু 11ই মে থেকে 20শে জুন, বারবার বলছি, এই সময় দুর্ঘটনা, চোটাঘাত, জ্বর, হাসপাতাল ভর্তির ঝুঁকি ইত্যাদি থেকে আপনাকে সাবধান থাকতে হবে। সাবধানে গাড়ি চালাতে হবে, ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকতে হবে। এই 11ই মে থেকে 20শে জুন থেকে আবার 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল আপনার লগ্নে অর্থাৎ
বৃষ রাশিতে থাকবে, এতে আপনার শরীরের শক্তি বাড়বে, কিন্তু মাথা ব্যথা, জ্বর বা প্রচণ্ড রাগের সমস্যা হতে পারে। শরীরচর্চা শুরু করার জন্য এটি ভালো সময়, তবে অতিরিক্ত ব্যায়াম করবেন না। আপনার রাশির অধিপতি শুক্র মাঝে, মাঝেই আরাম দেবেন আপনাকে, কিন্তু মোটের ওপর আপনার প্রধান কাজ হবে বিশ্রাম, ব্যায়াম এবং নিজের জন্য সময় বের করা। আপনি যদি স্বাস্থ্যকে অবহেলা করেন, তবে শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে আপনাকে বিশ্রাম নিতে বাধ্য করতে পারে। নিয়মিত চেকআপ, যোগব্যায়াম এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানো অত্যন্ত জরুরি। শিক্ষা বৃষরাশি যেসব শিক্ষার্থী উচ্চাকাঙ্ক্ষী তাদের জন্য ২০২৬ একটি চমৎকার বছর। পঞ্চমভাবে মোটামুটি পীড়ামুক্ত, যা বুদ্ধিমত্তা এবং শিক্ষার জন্য শুভ। তৃতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি অর্থাৎ ২রা জুন থেকে ৩০শে অক্টোবর অবস্থান। যোগাযোগ, লেখালেখি, মিডিয়া, সাংবাদিকতা, মার্কেটিং এবং প্রযুক্তি বিষয়ে ছাত্রদের জন্য আশীর্বাদ স্বরূপ। প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউ, প্রেজেন্টেশন বা শর্ট কোর্সের জন্য এটি সেরা সময়। যদি অন্য গ্রহ দশা অনুকূল থাকে, তবে এই সময় যেকোনো প্রবেশিকা পরীক্ষার সাফল্যের হার অনেক বেশি হবে। তবে চতুর্থভাবে কেতুর কারণে বাড়িতে মনোযোগ দিয়ে পড়া কঠিন হতে পারে। বাড়ির পরিবেশ কোলাহলপূর্ণ বা মানসিকভাবে ভারী হতে পারে। লাইব্রেরি বা কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করলে ভালো ফল পাবেন। ডিসেম্বর রাহু কেতুর পরিবর্তন। রাহু নবমভাবে উচ্চশিক্ষা প্রবেশ করলে বিদেশ যাত্রা, গবেষণা বা পিএইচডি, দর্শন বা আইন নিয়ে পড়ার আগ্রহ হঠাৎ বেড়ে যেতে পারে। এটি ডিস্টেন্স লার্নিং বা ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেমের জন্য বিরাট সহায়তা করবে আপনার ক্ষেত্রে। তো ২০২৬ বিশ্বরাশির কী প্রতিকার, কী করলে কী হবে, বেটার হবে, ভালো হবে, আরও ভালো হবে, এগুলো নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো। সেটা বানাবো 1 জানুয়ারির পরে, কারণ বছরটা শুরু হবে। আপনারা মাথার মধ্যে একদম স্টোর করে রেখে দেবেন এবং ডেট ওয়াইজ আমি যেভাবে বললাম, ভিডিওটা প্রয়োজন পড়লে পজ করে শুনুন। প্রয়োজন করলে দেখে নিন কীভাবে কী করবেন না করবেন। কিন্তু আমি রয়েছি, কোনো অসুবিধা নেই। যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তো দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। অ্যাস্ট্রোলজিক্যাল এবং নিউমেরোলজির আরও অনেক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। নমস্কার।